না খেয়ে থাকলে কেউ ছাড়ে না, পয়সা করে আমাকে দেয় না। এক বেলা খাই আর এক বেলা না খাই তাই। ছোটবেলার স্মৃতি হাতড়ে দেখুন তো, পরীক্ষায় ভালো ফল কিংবা অন্য কোনো একটি ভালো করার কারণে বাবা মা হাতে তুলে দিতেন সুন্দর একটি উপহার। এও যেন ঠিক সেরকমই ঘটনা। রাজধানীর নির্দিষ্ট কয়েকটি এলাকায় দীর্ঘদিন ধরেই একটি ভালো কাজের জন্য নিম্ন আয়ের মানুষ পাচ্ছেন দুপুর ও রাতের খাবার। কোথায় মিলছে এই খাবার, কারা খাওয়াচ্ছেন, চলুন একটু ঘুরে দেখি আমরা। দিনে একটি মাত্র ভালো কাজের বিনিময়ে প্রতিদিন ঢাকা মহানগরীর 12টি স্থানে বিতরণ করা হয় দুপুর ও রাতের খাবার। ভালো কাজের হোটেলে আমরা এসেছি, আমরা একটু জানতে চাইবো যে আসলে কি তারা কি ভালো কাজ করেছে আজকে। আপনি কি করেছেন আজকে? আমি আজকে রিক্সা ধাক্কা দিয়ে উঠাই দিছি রেল লাইন থেকে, ওই যে মালিবাগ থেকে আইতে পারে। আপনি কি ভালো কাজ করছেন? এক মুরব্বীর হাতে ধরে রাস্তা পার করে দিয়েছিলাম। আচ্ছা, আরেকজন, আপনি কি ভালো কাজ করেছেন? আমি কালকে সরারদি উদ্যানে একজনের রুটি খাওয়াইছি। একজন মুরব্বীর চা আর রুটি খাওয়াই দিছি। রাস্তা ছিল না, চিনে দিচ্ছে। সুপ্রিয় দর্শক, এরকম অনেক মানুষরা কিন্তু এখানে এসছেন। তারা হচ্ছে যে একটি ভালো কাজের বিনিময়ে তারা এখানে খেতে আসছেন ভালো কাজের হোটেলে। চলুন আমরা দেখার চেষ্টা করি কে কি ভালো কাজ করে দুপুরে টাকা পয়সা ছাড়াই ভরপেট খাবার খাচ্ছেন। ছিন্নমূল নিম্ন আয়ের মানুষের জন্য এটা একটা অবলম্বনও বটে। এক বেলা খাই আর এক বেলা না খাই তাই। সকালে না খাইও থাকে, দুপুরে খিচুড়ি খাই, রাইতে না খাই থাকি। না খেয়ে থাকলে কেউ দুই চারে না, পয়সা করে আমাকে দেয় না। যারা ভালো কাজের বিনিময়ে খাবার খাচ্ছেন তাদের কেউ হয়তো কারো ব্যাগ বহন করে দিয়েছেন, কেউ হয়তো রাস্তায় পড়ে থাকা ময়লা কুড়িয়ে ডাস্টবিনে ফেলেছেন, এমনকি রাস্তায় পড়ে যাওয়া কোনো বস্তুকে রিক্সা বা যানবাহনে থাকা যাত্রীর হাতে তুলে দিয়েছেন। খাওয়ার আগে কিন্তু তারা একটু লিখেন যে কে কি ভালো কাজ করেছেন। আজকে কি ভালো কাজ করেছেন? ছোট বাচ্চাকে রেল লাইন পার করে দিয়ে আজকে কি ভালো কাজ করছে? দুইটা পাথর সরাইছে রাস্তা থেকে। শুধু কি তাই, কেউ হয়তো অসুস্থ ব্যক্তিকে রাস্তা পার করে দিয়েছেন, অচেনা ব্যক্তিকে পথ চিনিয়ে দিয়েছেন, কিংবা গাড়ি ধাক্কা দিয়ে ঠেলে দিয়েছেন, আবার টাকা পয়সা দিয়ে কাউকে সাহায্যও করেছেন। কেউ বা কথা দিচ্ছেন ভালো কাজ করার। ওই বাবা আগে ব্যবসা করতে, এখন ব্যবসার জন্য বেকার বয়ে গেছে। এদিকে নতুন খাচ্ছেন, এর আগে খাইছেন? আচ্ছা, এদিকে খাইতে হলে আমাদের শর্ত হলো প্রতিদিন একটা ভালো কাজ করবেন, একটা ভালো কাজ করে আসবেন আর আমরা খেতে দিব, ঠিক আছে? এসব ছিন্নমূল মানুষের ভালো কাজগুলোকে সাধারণ মনে হতেই পারে, কিন্তু এই সাধারণ কাজগুলোকে অসাধারণ করে তোলার মূল কারিগর ভালো কাজের হোটেলের মূল উদ্যোক্তারা। তারা ভালো কাজে উদ্বুদ্ধ করছেন নিম্ন আয়ের মানুষকে। তাদের এই হোটেলে প্রতিদিন খাবারের তালিকায় কি কি আছে আসুন আমরা জেনে নেওয়ার চেষ্টা করি। 3 দিন সাদা ভাত দেই, 3 দিন খিচুড়ি এবং সপ্তাহে অন্তত একদিন চিকেন বিরিয়ানি থাকে। 3 দিনের ভিতর শনিবার, সোমবার এবং বুধবার এই 3 হচ্ছে সাদা ভাত, ডিম এবং সবজি। রবিবার, মঙ্গলবার এবং বৃহস্পতি এই 3 দিন হচ্ছে আপনার খিচুড়ি, ডিম এবং সবজি। আর সপ্তাহে যে একটা দিন বললাম চিকেন বিরিয়ানি, এইটা অ্যাজ ইউজুয়াল আমরা শুক্রবার জুম্মার নামাজের পরে আসি। কোনো একটা নির্দিষ্ট মসজিদে আমরা গিয়ে ওই দিন জুম্মার নামাজটা আদায় করি এবং ওই মসজিদের সামনে যারা সাহায্য চাইতে আসে তাদের মাঝে বিরিয়ানিটা বিতরণ করি। সেটা কমপ্লিট করে আমরা সঙ্গে সঙ্গে চলে আসি 7 রাস্তা এবং দিনে যে হোটেলগুলো আছে প্রত্যেকটা শাখা ছড়িয়ে পড়ি এবং অ্যাজ ইউজুয়াল যে নিয়ম আমরা খাবারটা আসলে প্রোভাইড করি। জানা যায় বন্ধুরা অল্প অল্প করে টাকা জমিয়েই শুরু করেন ভালো কাজের হোটেল। সবাই চেষ্টা করি মানসম্মত পরিবেশই পাকটা মানুষকে খাবানোর জন্য। নিম্ন আয়ের মানুষকে ভালো কিছু করতে উৎসাহ দেওয়ার চেষ্টা থেকেই 2019-এ শুরু হয় ভালো কাজের হোটেলের যাত্রা। তখন প্রতিদিন 1200 থেকে 1300 মানুষকে খাওয়ানো শুরু করেন একদল তরুণ, আর এখন 3500 থেকে 4000 মানুষকে খাওয়ানো হয়। তাদের এই উদ্যোগ এরই মধ্যে জয় করেছে ছিন্নমূল ও নিম্ন আয়ের মানুষের মন। ঢাকায় মোট 12টি পয়েন্টে এই ভালো কাজের হোটেলটি আছে এবং ঢাকার বাহিরে 2টি জায়গায় আছে, 4টি জায়গায়, মোট 4টি জায়গায় আছে। আমরা কয়েকজন উদ্যোক্তাদের মধ্যে একজন উদ্যোক্তা জাকির ভাই, উনি আমার সামনে আছেন। ওনারা বলছেন যে আসলে সবার সহযোগিতা হলে কিন্তু তারা কিন্তু আরো সামনের দিকে এগিয়ে যেতে পারে। আসলে এটা নিয়ে আপনাদের ভবিষ্যৎ পরিকল্পনা কি? আসলে আমরা ক্ষুধামুক্ত বাংলাদেশের স্বপ্ন দেখি। আমরা দেখি যে ক্ষুধার যন্ত্রণা থেকে অনেক খারাপ কাজের উৎপত্তি হয়। তো এই ক্ষুধার যন্ত্রণা কমিয়ে মানুষকে ভালো কাজে ধাবিত করাই হচ্ছে আমাদের মূল লক্ষ্য। তো বর্তমানে 16টা স্থানে প্রত্যেক দিন প্রায় 4000 মিল আমরা রান্না করি, যেটা 3.5 থেকে 4000 মানুষ খেতে পারে। তো আমাদের উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশে আসলে পেটে ক্ষুধার যন্ত্রণা নিয়ে কেউ রাত্রে ঘুমাতে যাবে না
ইনশাল্লাহ আমি বিশ্বাস করি বা আমরা সকলেই বিশ্বাস করি, আমরা যদি একটু সহানুভূতিশীল হই, যার যার জায়গা থেকে এগিয়ে আসি, অবশ্যই বাংলাদেশ একদিন ক্ষুধামুক্ত হবে। আর সুপ্রিয় দর্শক, আপনারা অবশ্যই জানতে পেরেছেন যে জাকির ভাইয়ের মাধ্যমে তিনি বলছেন যে সবাই যদি যার যার জায়গা থেকে যদি সহযোগিতা করে, সহানুভূতিশীল হয়, তাহলে কিন্তু তারা কিন্তু আরো সামনের দিকে এগিয়ে যেতে পারবে, এমনকি অভুক্ত কেউ থাকবে না, সবাই খেয়ে যাতে বাঁচতে পারে, তাই তো? সুপ্রিয় দর্শক, আমরা চেষ্টা করেছি ভালো কাজের হোটেলটিকে আপনাদের মাঝে আরো ভালো করে তুলে ধরার। ভালো কাজের হোটেল থেকে সিদ্দিকুর রহমান রোমন, হ্যালো বাংলাদেশ, ঢাকা।